আসসালামু আলাইকুম। আবার আমরা চলে আসলাম সময় এবং কার্যের টাইপ 3 অঙ্ক নিয়ে। টাইপ 3 সম্বন্ধে জানবো। এ একটি কাজ 12 দিনে, বি 15 দিনে এবং সি 20 দিনে করতে পারে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে সি চলে যায়। কাজটি কত দিনে শেষ হয়েছিল? এরকম ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এ কত দিনে করতে পারতো একা? এ একা 12 দিনে করতে পারতো, বি 15 দিনে, সি 20 দিনে। তো এই তিনটা লসাগু করবো আমরা খুব সহজে। 12, 15 এবং 20 লসাগু কত হবে? 60। এবার আমরা কি করব? এই এর কার্যক্ষমতা 60 কে 12 দিয়ে ভাগ করব। 5 12 60। এর কার্যক্ষমতা 5। 15 60 কে 15 দিয়ে ভাগ করব। 4 15 60। বি এর কার্যক্ষমতা 4। 60 কে 20 দিয়ে ভাগ করব। 3 20 60। সি এর কার্যক্ষমতা 3। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সি কাজ 3 দিন আগে, কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে গেছে। তার মানে 3 দিনে ও কতটি কাজ করত? 3 3 9। এটা আমরা এই এই মোট যে কাজ আছে তার সঙ্গে যোগ করে দেব। কত? 9। 3 3 9। মোট কাজ থাকলো। এখন ধরবো যে সি যায়নি। এখন আমরা ধরবো সি যায়নি, সি কাজ করে যাচ্ছে। আমরা শুধু এই যে কাজটা, কার্যক্ষমতা যেটা 3 দিনে যেটি কাজ করতে ওটি যোগ করার পরে আমরা এখন ধরে নেব যে সি যায়নি, সি আছেই, কাজ করছেই। একবারে সহজে উত্তর হয়ে যাবে। আমরা কি করতে হবে? কি প্রথমে এই যে টোটাল যে মোট যে কাজটা আছে 60 ছিল, আর যেহেতু 3 দিন আগে 9 চলে গেছে তার জন্য 3 3 9টা যোগ হবে। মোট কাজ হচ্ছে 69। এদের কার্যক্ষমতা, মোট কার্যক্ষমতা একদিনে কত? 5 যোগ 4 যোগ 3। 5 যোগ 4 যোগ 3, তাহলে কত হচ্ছে? 12। কাটাকাটি যাচ্ছে। 3 4 12, 3 23 69 সমান 23 কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, নিচে 3 নামে 3/4 এতদিনে। টাইপ 3 অঙ্ক খুব সহজে হয়ে গেল। এই যে 3 দিন আগে চলে গেল তার জন্য আমরা কি ওই 3 দিনের কার্যক্ষমতাটা মোট কাজের সঙ্গে যোগ করে দিলেই আমরা যেভাবে টাইপ 2 করেছিলাম ওইভাবে উত্তরটা পেয়ে নেব। এবার আমরা জানবো টাইপ 4। টাইপ 4 এখানে দেখতে পাচ্ছি এ ও বি একত্রে একটি কাজ করছে 12 দিনে, বি ও সি 15 দিনে, আর এ ও সি 20 দিনে করতে পারছে। প্রত্যেকেই দুবার করে আছে, এ দুবার, বি দুবার, সি দুবার। তো তারা এ বি সি তিনজন একত্রে যদি কাজ করে তো কত দিনে কাজটি করতে পারবে? এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এ প্লাস বি, বি প্লাস সি আর এ প্লাস সি, এরা দুজনে করছে 12 দিনে, 15 দিনে, 20 দিনে। আগের মতোই কার্যক্ষমতা বের করব। প্রথমে 60 লসাগু হলো, 60 কে 12 দিয়ে ভাগ করে 5 পাচ্ছি। এ ও বি এর কার্যক্ষমতা একত্রে কার্যক্ষমতা 5 ইউনিট। বি ও সি এর কার্যক্ষমতা 60 কে 15 দিয়ে ভাগ করে পাচ্ছি 4। এটা বি ও সি এর কার্যক্ষমতা হচ্ছে 4 ইউনিট। আর এ ও সি এর কার্যক্ষমতা 60 কে 20 দিয়ে ভাগ করে পাচ্ছি 3। এ ও সি এর কার্যক্ষমতা একত্রে কার্যক্ষমতা 3 ইউনিট। আমাদের মোট কাজ আছে 60 ইউনিট। সবাই কিন্তু দুবার করে আছে। আগের মতে আমরা যেভাবে টাইপ 2 করেছিলাম ওই রকমই, যেহেতু দুইবার করে আছে এই মোট কাজটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 গুণিত মোট যে ইউনিট আছে কাজের ইউনিট 60, আর আগের মতোই এই কার্যক্ষমতা তিনটা যোগ 5 যোগ 4 যোগ 3
সমান হচ্ছে 2 গুণ 60 আর নিচে হচ্ছে কত 12, 12 কে 12, 5 12 60 সমান 5 দুগুণা 10 দিনে। খুব সহজে বেরিয়ে গেল। এবার আমরা জানবো টাইপ 5 সম্বন্ধে। এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং এ বি ও সি একত্রে ওই কাজটি 2 দিনে করতে পারে, তবে সি একা ওই কাজটি কত দিনে করবে। এরকম ক্ষেত্রে আমরা কত সহজ অঙ্কটা বের করে নিতে পারছি, দেখে নাও তোমরা। এ প্লাস বি প্লাস সি এরা 3 জনে যদি করে কত দিনে করবে 2 দিনে। এ একাই করতে পারবে কত দিনে 5 দিনে আর বি একা করতে পারবে 4 দিনে। এই আগের মতে আমরা টাইপ 2 3 4 যেভাবে করলাম একইভাবে এই 2 5 আর 4 এর লসাগু করব। কত হবে লসাগু 20। কার্যক্ষমতা এ বি সি 3 জনের কার্যক্ষমতা কত 20 কে 2 দিয়ে ভাগ 10। এর কার্যক্ষমতা 20 কে 5 দিয়ে ভাগ 4 ইউনিট। বি এর কার্যক্ষমতা 20 কে 4 দিয়ে ভাগ 5 ইউনিট। এবার এখানে একটু ব্যতিক্রম কি, আমরা যোগ করব না, এটা বিয়োগ করব। এটা আর এটা মাইনাস হবে কেন, যে সি এর একা চেয়েছে 3 জনের থেকে এ বিটা মাইনাস হয়ে যাবে, শুধু সি এর চেয়েছে। তো সি এর অর্থাৎ সি একা কাজটি করবে, সি একা কাজটি করবে কতদিনে। এই যে মোট যেটা ছিল 20 আর আমরা কার্যক্ষমতাগুলো যোগ করছিলাম, এই যে 3টা থেকে এ বিটা বাদ দিলে শুধু সি এরটা বেরিয়ে যাবে। 3টার ছিল কত 10 কার্যক্ষমতা, সেখান থেকে এর কার্যক্ষমতা 4 বিয়োগ 5 সমান কত 20/1 হচ্ছে সমান 20 দিন। এই তো কত সহজে উত্তর হয়ে গেল।